প্রথম এবং দ্বিতীয় ধাপে মিলল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোমা, আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন। তো আমরা আগেই জানিয়েছিলাম যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে টোটাল দুটো ধাপে কিন্তু দেয়া হবে, অর্থাৎ প্রথম ধাপে 11টি জেলাকে দেয়া হবে এবং তার পরের ধাপে টোটাল 13টি জেলাকে দেয়া হবে। ধরুন আপনি এই এপ্রিল মাস পুরোটা ওয়েট করলেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না টাকা, তো আপনি আগের থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তবুও কিন্তু এই এপ্রিল মাসে এই টাকাটা ঢুকলো না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগে। তো আমরা কিন্তু এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আমাদের চ্যানেলে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা যদি আপনার না ঢুকে থাকে, অর্থাৎ 500-র পরিবর্তে 1000 টাকা জেনারেলদের এবং SC STদের 1000-এর পরিবর্তে 1200 টাকা, তো এই টাকা যদি আপনি না পান বা একেবারেই কোনো টাকাও যদি না পান, তো সেক্ষেত্রে আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তো সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসে যাবেন বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন, আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বই, তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন। এবং আপনি যদি শহর এলাকায় হয়ে থাকেন তো সেক্ষেত্রে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করবেন। তো সেখানে গিয়ে আপনার ডিটেলস দিলে ওরা কিন্তু বলে দিবে যে কিসের জন্য টাকাটা আটকে আছে, আর যদি ব্যাংকের কিছু সমস্যা হয় তো সেক্ষেত্রে ওরা কিন্তু সলভ করে দেবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস পুরোটা জুড়ে যদি আপনি এই টাকাটা না পান তো সেক্ষেত্রে কিন্তু এই পদক্ষেপটা নেবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী মাধব।